পরশুদিন একটা লম্বা ট্রিপ সেরে ফিরেছি, আবার আজকে বিকেলবেলা বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। মানে পায়ের তলায় চাকা, একদম আক্ষরিক অর্থেই তাই। তো এনিওয়ে, আজকে যেখানে যাব সেই জায়গাটার নাম লাদাখ। কি ভাবছেন? সাউথ ইন্ডিয়ায় লাদাখ? কি কেসটা কি সেটা জানার জন্য একটু ধৈর্য ধরতে হবে। সো স্টে উইথ মি। যেখানে যাচ্ছি তার দূরত্ব, আমি বেঙ্গালুরুতে যেখানে আছি অর্থাৎ গোল্ডেন সিলাস, সেখান থেকে মোটামুটি 50 কিলোমিটার। কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন, এখন ওই বিকেল 4:15 বাজে, অলরেডি আকাশ কিন্তু মেঘে ঢেকে গেছে আর ফোঁটা ফোঁটা বৃষ্টিও শুরু হয়ে গেছে। এটা ব্যাঙ্গালোরের নিয়ম, প্রত্যেক দিন বিকেলবেলায় বৃষ্টি হবে। তো সেই বৃষ্টির সম্ভাবনাকে মাথায় রেখেই যাচ্ছি। জানি না কতদূর কি শ্যুট করতে পারবো। আর আজকে গাড়ির দায়িত্বে রয়েছে তুলি আর সিনিয়র ড্রাইভার, সিনিয়র পাইলট কোথায় গেল? এই যে এখন ব্যাকআপ ব্যাক সিটে, আর পাশে আমাদের ক্যাপ্টেন রয়েছে। তো আমরা 4 জনেই যাচ্ছি। সামনে একটা টোল রয়েছে, এটা কিসের টোল? ওই হসকোট হাইওয়ে লিমিটেড। যাই হোক, তো বৃষ্টি কতদূর কি করবে জানি না, দেখা যাক কি হয়। যাক, বৃষ্টি অনেকটা এই দিকটায় অত হচ্ছে না। আর এই যে সামনে এই যে পাহাড়টা দেখছেন, আর এই যে আমার বাঁদিকে একটা লেক আছে, এই জায়গাটার নাম কোলার। একটা সময় এই জায়গাটার প্রসিদ্ধি ছিল, তার কারণ এখানে গোল্ড মাইন ছিল, মানে সোনার খনি। যদিও সেই সোনার খনি এখন আর নেই, কিন্তু এই জায়গাটার সৌন্দর্য অসাধারণ। যেতে যেতে আপনাদের দেখাবো। এই দেখুন, রাস্তার পাশে এরকম বোল্ডার্স আরও এরকম পড়বে, তাই তো? এবার দেখুন, সামনে একটা ব্রিজ আসছে। আমাকে তুলি বলল যে এই ব্রিজটার ওপর থেকে এই যে জায়গাটার বিউটিটা অসাধারণ লাগে। দারুণ জায়গা, এক্সেলেন্ট। বাদিক ডান দিক, আর রাস্তাটাও খুব স্মুথ রাস্তা। কোলারের ওই যে জায়গাটা, ওই সুন্দর জায়গাটা ছেড়ে খানিকটা গিয়ে একটা মানে ওই এক্সপ্রেসওয়ে থেকে ইউ টার্ন নিয়ে তারপরে এরকম একটা লোকাল একটা রাস্তায় আমরা ঢুকে পড়েছি। এবং এই রাস্তা দিয়ে এখন যেটা দেখাচ্ছে যে আরও মোটামুটি 2 কিলোমিটার এরকম রাস্তা দিয়ে যেতে হবে, তাহলেই আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাব। পাঁচটা 15 বাজে, জাস্ট নামলাম লাদাখে। এবার বলি লাদাখ কেন বলেছিলাম। একটু বিকেল হয়ে গেছে, একটু পরন্ত আলো, হয়তো লাইট একটু কম থাকবে, বাট ঠিক আছে। এই যে টেরেনটা, এটার সঙ্গে লাদাখের টেরেনের কিছু মিল আছে। যেমন এরকম পাথর, একটা এরকম ড্রাই ব্যাপার। তো সেই কারণে এই জায়গাটাকে বলে ছোটা লাদাখ। এবং এইখানে এই ছোটা লাদাখে একটা লেকও আছে। তো চলুন সেই লেকটা দেখা যাক। ওই রাস্তাটা দিয়ে আমরা এসছি, ওই যে রাস্তাটা দিয়ে এসে আমরা গাড়িটা রেখেছি এইখানে। এবার এই যে রাস্তাটা, এইটা দিয়ে হেঁটে এগিয়ে যেতে হবে সামনের দিকে। বৃষ্টি হয়েছে, রাস্তায় খানিক জল জমেছে জায়গায় জায়গায়।
ওয়াও, জায়গাটা দেখুন। লাভলি স্পট। এই হলো সেই লেক, আর লেকের চারদিকে এরকম পাথুরে ওয়াল, আর চারপাশটা যেরকম বৈশিষ্ট্য, তাতে করে এই জায়গাটাকে ছোটা লাদাখ বা মিনি লাদাখ বলাটা আমার মনে হয় না খুব একটা অত্যুক্তি হচ্ছে। দারুণ জায়গা, এক্সেলেন্ট। তোরা আগে এসেছিলি না এখানে? এখানে প্রচুর লোক আসে বোধহয় না? প্রচুর উইকেন্ডে গাড়ি রাখার জায়গা থাকে না, অনেক উইকেন্ডে এখানে প্রচুর লোক আসে এবং স্বাভাবিক। জলে নামে চান করে। দেখো ওটা। ও ওইদিক, ও কোন দিক দিয়ে নামে? হ্যাঁ, ওই দিক থেকে নামে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই যে ওই দিক দিয়ে একটা ছোট্ট একটা ট্রেল আছে, ওই ট্রেলটা দিয়ে এসে এখানে জলে নেমে লোকে চান করতেই পারে। বেঙ্গালুরু সিটি থেকে এই যে ছোটা লাদাখ, এর ডিস্টেন্স মোটামুটি 50 কিলোমিটার্স। তো আপনারা যদি কখনো কোনো কাজে বা এমনি ঘুরতে বেঙ্গালুরু আসেন বা ওখানে থাকেন, তাহলে একটা দিন একটা গাড়ি বুক করে হোক বা ওলা উবের বুক করে হোক এই জায়গাটা এসে ঘুরে যাবেন। আমি গ্যারান্টি দিচ্ছি ভীষণ ভালো লাগবে। এবং উইকেন্ডে আমি যেটা জানলাম, উইকেন্ডে এখানে প্রচুর মানুষ আসেন। আজকে উইকডে বলে জায়গাটা খালি। অলরেডি অনেকটা সন্ধে হয়ে আসছে, প্রায় আলো অনেক পড়ে গেছে। তো ভ্লগটা আমি এখানে শেষ করছি। এই যে ছোটা লাদাখ, এটাকে ছোটা লাদাখ বলাটা কতটা সঠিক সেইটা একটু কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ, সেইটা আমি চাইছি আপনারা একটু জানান। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। চলুন, টাটা।